কি ব্যাপার, তুই ডিবেট থেকে নাম তুলে নিলি কেন? তোকে ছাড়া আমরা যে ফাইনালে হারবো তুই কি এটা বুঝতে পারতেছিস? তোকে আমি কি বলতেছি আর তুই কি করতেছিস? আমার কথা কি শুনিস তুই? আরে শুনতেছি তো, বল। দেখ, তুই যদি আমাদের টিমে না থাকিস, ওয়েট, একটু রাইট প্রোফাইল দে। তুই কি আমার কথা শুনতেছিস? কি বলি আমি তোকে আর তুই কি করিস? আউট অফ ফোকাস হয়ে গেল। তুই মাথাটা নাড়াবি না, তুই কথা বল, কোনো সমস্যা নেই। তুই রাইট প্রোফাইলে থাকিস। কি রাইট করতেছিস? তুই আমাদের টিমের বেস্ট ডিবেটর, তুই ছাড়া আমাদের পক্ষে জেতা কোনোভাবেই সম্ভব না। দ্য অ্যাংরি কুইন সেই মাল্টিটাস্কার তো, একটা মানুষ যখন মাল্টি ট্যালেন্টেড হয়, মাল্টিটাস্কার হয়, তখন এরকমই তার ভাব বেশি হয়। ভালো ছবি আঁকিস, সেখান থেকেও তুই সরে আসলি। ইভেন ইউ আর ভেরি গুড ইন টেবিল টেনিস, সেইখান থেকেও তুমি সরে আসলে। এখন কি করতেছ? ছবি ছবি তুলতেছিস? এই ক্যামেরা দে, ক্যামেরা দে। ক্যামেরা টাচ করা যাবে না, খবরদার। আমার বন্ধু তন্ময়, সবাই তো চিনো না? তোমাদের সকল বিপদে ক্যাম্পাসের যত ইস্যু আছে সব সময় পাশে পাইছো আমার বন্ধুকে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড না আসলে গ্রেট নিউজ আছে। সামনে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। আমাদের দলের হয়ে আমার বন্ধু, আমার ভাই তন্ময় ভিপি নির্বাচন করবে। মানে গ্রেট নিউজ দিলাম, তোমরা তালি দিতেছো না কেন? ক্ল্যাপ। হ্যাঁ, আমার তো একটা প্রশ্ন ছিল। কিসের প্রশ্ন এখন? আমার প্রথম প্রশ্ন হলো, উনি যে ভিপি নির্বাচন করছে, উনি যদি ভিপি নির্বাচিত হয় তাহলে এই ক্যাম্পাসের জন্য কি করবে, ছাত্রছাত্রীদের জন্য কি করবে? আমার দ্বিতীয় প্রশ্ন, ছাত্র রাজনীতির নামে যে মারামারি কাটাকাটি হয় বা ক্যাডার রাজনীতি হয়, সেটাও কি উনি করবেন? এবং আমার তৃতীয় প্রশ্ন, যারা ছাত্র রাজনীতি করে তারা অনেক সময় ইচ্ছে করে ড্রপ আউট হয়ে যায় যাতে অনেকদিন পাওয়ারে থাকতে পারে, এই কাজটাও কি উনি করবেন? তুমি যে একটা ফালতু কোশ্চেন। ক্যাম্পাসের সবারই উচিত এইভাবে প্রশ্ন করা, সেটা নেতা হোক আর মহানেতা হোক, তখনই জব দিয়ে তার জায়গা ক্রিয়েট হবে। ফার্স্ট আমার ক্যাম্পাসে, এরপরে পাশের 10টা ক্যাম্পাসে, এইভাবে গোটা বাংলাদেশে। গুড। প্রথম প্রশ্নের উত্তর, আমি যদি ভিপি নির্বাচিত হই, ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকবে না, সাম্যতা বজায় রাখবো। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি মারামারি পছন্দ করি, ক্যাডার পলিটিক্স আমার স্টাইল না। আমি ভিপি হওয়ার পরে এই ক্যাম্পাসে যদি কেউ মারামারি করে, সেটা আমার দলের হোক বা অন্য দলের হোক, যদি ক্যাডার পলিটিক্স প্র্যাকটিস করে, আমি তার ঘাড় চেপে ধরব। তৃতীয় প্রশ্নের ফেল আমি মাঝে মধ্যে করব, ছোটবেলা থেকে ফেলটু তো, এসএসসি এইচএসসি 2-3বার করে অভ্যাস আছে আর কি পরীক্ষা দেওয়ার, ওইটা একটু মেনে নিতে হবে। নাম কি? নেহা, নেহা চৌধুরী। সুন্দর। আচ্ছা, বাই। বাই দ্য ওয়ে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো সুন্দর লাগছে কোনটা, ক্যামেরা নাকি মাইয়া? সিচুয়েশন। তুই তো বদনজর দিতেছস। ওটা বদনজর বলে, তুই সুনজর বলে। তার মানে আমি যেটা বলতে চাইতেছি তুই সেটা বুঝছস। তুইও তো পলিটিক্স করস, তুইও ফিতা কাটবি, তুইও প্রচুর ফিতা কাটবি, আমি দেখতে পারতাছি। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। মেয়েরে কবি যে সামনে আমার নির্বাচন আছে, তুমি আমাকে একটু ছবি টবি তুলে দাও। তো যখন মেয়েটা ছবি তুলে দিবে, সরাসরি মেয়েটাকে বলে দিবি আই লাভ ইউ, তোমাকে প্রথম দেখার পরে আমার ভালো লাগছে। ফোনটা একটু টিল্ট, এরকম না, টিল্ট টিল্ট। হ্যাঁ, আর একটু কম, একটু কম, একটু স্পেশাল স্পেশাল। রাইট রাইট, হোল্ড 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 ইট। নাইস। 1 মিনিট, কাজের সময় কি ভাইয়া কাজ করতে দেখতেছেন না? আর্জেন্ট কথা, নাহলে আমি আসতাম না। তোরা কি করতে পারাইছি, তুই কি করতেছস? আমি দোস্ত একটু টিল্ট করতেছি, চিন ডাউন করতেছি, স্কুইন্ট করতেছি চোখ। তোরে আমি কি চুমে যাওয়ার জন্য এখানে পাঠাইছি? তোরে আমি পাঠাইছি ছবি তোলার জন্য, খালি ছবি তোলার জন্য না। তোরে আমি মেরে প্রপোজ করতে বলছি। যে বইলা দিয়ে অ্যাট্রাক্টিভ এন্ড নাইস। তুই যে ফাল পারস না, এই ফালটা পারিস না। সুন্দর মতো যাবি, তোরে 10টা মিনিট সময় দিতাছি। তুই সুন্দর মতো এই 10 মিনিটের ভিতরে ওরে আই লাভ ইউ কবি, নাইলে আমি এসে আই লাভ ইউ করে দিব। যে মার যাও মন যাবে কখন কারে কারে এটা বুঝ কর। দেখুন সুন্দর এসছে, অনেক সুন্দর। রাইট রাইট। এটা দেখেন, এই যে এটাই বলছিলাম যে রোমান্টিকটা ভালো না, বাট এই যে লুক এট দিস। এটা তো বেশি সুন্দর। হ্যাঁ, ওকে, শোনো না, যে এটা তো ক্যামেরা, লেন্স, আই লাভ ইউ করার কিছু নাই, মানে যেটা শুনছো ওইটাই ডিরেক্ট আই লাভ ইউ। ইন্ডিয়ার কথা বলতে সুযোগই নেই, বুঝছো না? সুযোগ ওইটা মিস হয়ে যেতে পারে, মানে এদিক ওদিক কিছু না করে সোজা যে কথাটা ওইটাতে পয়েন্ট এসে বলে দিলাম আই লাভ ইউ। ওয়েট, আমি বুঝতে পারছি আপনারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? আর না, কি রে ভাই, তোরে আমি 10 মিনিট সময় দিলাম, তুই 2 মিনিটের ভিতরে শেষ করে দিলি। প্লিজ আমার একটু একা থাকতে দে না। কতবার বলবো ভাই, সারাক্ষণ তোরা নাহলে পোলাপ পাইনি, ইলেকশন, এইটা ওইটা মিটিং, আমার তো ভালো লাগতেছে না। আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি যে একজন মানুষ, আমি এটাই ভুলে যেতেছি দিন দিন তোদের জন্য। তোর কথাটাই আসলে আমার শোনা উচিত হয় না। আমার লাইফে সবচেয়ে বড় ব্যাড বাস তুই। তোর কথা শুনে না আমি মেয়েটাকে প্রপোজ করতাম, না ওই মেয়েটা আমাকে রিজেক্ট করতো, না এরকম একটা সিচুয়েশন আমি পড়তাম, অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে আছি।
আগে তো অ্যাটলিস্ট ও এসে আমাকে একটা প্রশ্ন করতো, আমি ওগুলোর উত্তর দিতাম, দেখতে পারতাম, ফটো তুলতো আমার, দেখতে পারতাম, সামনে দিয়ে হেঁটে গেল হাসি মুখে একবার দেখতে পারতাম। এখন তো সেটাও পারি না, চোখে চোখটা মিলাইতে পারি না, অকওয়ার্ড হয়ে থাকি সবসময়, ওকে অ্যাভয়েড করি, না চাইতে অ্যাভয়েড করতে হয় আমার। আমার তোর বুদ্ধিটা নিয়ে ঠিক হয় নাই, তোর মতো ফ্রেন্ডই আসলে আমার বানানোই ঠিক হয় নাই। তার সাথে বড় ভুল করে ফেলছি, স্টুপিড একটা। আমি কই ভাবলাম যে মেয়েটার সাথে একটা গুড বন্ড নিয়ে যাবো, এই মেয়েটাকে আমার ফরএভার পার্সোনাল ফটোগ্রাফার বানায়। পার্সোনাল ফটো চোখে চোখ মিলাইতে পারি না। জিম তুই এখান থেকে যা প্লিজ। আরে তোর যাই। এই বসেন বসেন, কথা আছে আপনার সাথে। আচ্ছা আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন, এরকম অকওয়ার্ড ফিল করছেন কেন? অকওয়ার্ড ফিল করাটাই তো স্বাভাবিক, তাই না? মানে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, এবং ওই নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। ওই পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। ভয়ঙ্কর লজ্জা পাচ্ছি আমি, আর যে কোনো পুরুষের ভিতরে যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে, শরম থাকে, সেও পাবে। তো ওটাই হচ্ছে আমার সাথে, অনিচ্ছাকৃত ভাবে অ্যাভয়েড করতে হচ্ছে। আচ্ছা একটু আগে কি জানি বলছিলেন, ফরএভার পার্সোনাল ফটোগ্রাফার হওয়ার কথা? বলে ফেলছি। ও আমি এবার ভাবতেছিলাম যে এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো কিনা। কি কই তুমি? আমি ক্যাম্পাসে গোডাউনে। কি কি হয়েছে? আসতেছি আমি। নেহা, নেহা কাঁপতেছো? এই কি হয়েছে? তোমার বড় ভাই কি হয়েছে বলো না। ওর সাথে অনেক অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে, যেন কারা জানি বা কে জানি ওকে মেরে 2 তলা থেকে ফেলে দিছে। ট্রিটমেন্ট হবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি হসপিটাল যাবো, ভাইকে দেখবো, আমরা বেস্ট ডক্টরের সাথে কথা বলবো। এন্ড কে এটা করছে আমাকে জাস্ট নাম বলো, আমি জাস্ট বলো, আমি আরে প্র্যাঙ্ক করতেছি সত্যি। তুমি প্র্যাঙ্ক করতে পারো, আমি পারবো না? হ্যাঁ ফাইজলামি, মানে ভাইরে নেই কি ধরনের প্র্যাঙ্ক করতেছি। ও নেহা। এই আরে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, বাবা আমাকে বলো না বাবা, কি হয়েছে প্লিজ। কিচ্ছু হয় নাই। বাঁচাও, কি হয়েছে? বাঁচাও, কি করছো আমাকে বললাম, আমি আসছি তো। বাঁচাও, নেহা মা বলো তো এখানে সব ডাক্তার কিছু নিতে হবে। আমাকে রেপ করার চেষ্টা করতেছিল। স্যার সত্য এই মাথা ঠিক নাই স্যার। নেহা হইছে তো নাই স্যার। নেহা কোথায় যাচ্ছেন আপনি? রাস্তা ছাড়েন তো, আপনি ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওনার নামে কমপ্লেন আছে, আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না, একজন ভিপি কে আপনি এভাবে নিয়ে যাইতে পারেন না। আপনার যা বলার থানায় আসেন। কিসের complaint? কি করছি আমার বলো, আমার জানতে হবে, আমার জানো। একটা ছেলেকে মেরে পঙ্গু করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের জীবন ধ্বংস করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের বোনের জীবন তুমি ধ্বংস করে জানতে চাও কেন? একটা ছেলের পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব ধ্বংস করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের পরিবার তুমি ধ্বংস করে তুমি জানতে চাও কেন? জানতে চাও কেন তুমি? হ্যাঁ তন্ময়, আর রাশেদ এদিকে কি বল? ভার্সিটির মধ্যে যে রাজনীতির নামে যে ব্যাড পলিটিক্স করতেছিস তুই, তোর আত্মা টান দেয়। আমি ব্যাড পলিটিক্স করতেছি? হ্যাঁ করতেছিস। জিম কি বলে? ও ভুল বাল কইতাছে। ভুল কইতাছে মানে এই তোর সাইড বাটন কিস খা অধুরা কথা কইতাছ না, কথা কইতে দে নালে ভুল আর বাল একবারে বইরা দি। রাশেদ এসব চাইতেছি না। আমি তো চাইতেছি না, আমি চাই সব একই ভার্সিটিতে পড়ি, একই ভার্সিটিতে রাজনীতি করি। আমগো কথা ছিল বন্ধু, আমরা একজন লাগে কামড়াকামড়ি করতেছি কি লেগা? কারণ তোর ব্যাড পলিটিক্স এর লেগা। তুই তোর স্বার্থ হাসিলের লেগা গিয়া সিনিয়র গুলোকে চাটাচাটি করস, চাটতে আগে পায়ের তলার চামড়া খোয়া লাইছিস তুই। কেন? সিনিয়র গো পাচাটি অবশ্যই চাটতেছিস। তুই কি করিস? কি করে দেবে? তুই তো সিনিয়র গো সুসু করে দেস। হাত দিয়া না, জিবা দিয়া। এটি বাদ দে। আমি সুসু করাই দিই। হন তুই একটা কাজ কর, তুই ব্যাড পলিটিক্স ছেড়ে দে, বুঝছস? কারণ উপর জিনিসটা বুঝে যেতেছ, তুই চাইতেছিস আগামী 3 বছরের মধ্যে বিপি হবি না। 4টা মাইটটা ব্যাড পলিটিক্স করে বিপিতে চাইতেছিস তুই। রাশেদ দেখ, হ্যাঁ তুই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমরা পলিটিক্স করি, একই দলে করি। এই দল থেকে কেউ যদি ভিপি হয় তো দলের ভালো। একজন ছাত্র হিসেবে ভিপি হতে চাওয়াটা কিন্তু খারাপ কিছু না। আমি আমার মতো করে চেষ্টা করতেছি, তোর মতো করে চেষ্টা কর। যেই হোক হবে তো আমাদের দলেরই। আমি নিজে ফুলের তোর এনে তোর হাতে দিব, তুই যদি জিতিস। মন খারাপ করবো না, যে তুই আমার রাস্তা কোন বাধা দিস না। আমি তো তোর রাস্তা বাধা দিতেছি না, আমি তো বাহার ঢুকাই দিচ্ছি না। ফুল দিবি। তুই চেষ্টা কথা করি না, ওই চেষ্টাটা আজকে করতে এসেছি। তোরা বুঝাইতে এসেছি যে তোর এই ব্যাড পলিটিক্সটা করা লাগবে না, তুই এটা ছেড়ে দে। ভালো রাজনীতি চাদরে যেটা করতেছিস সেটা ছাড়বি না? না, ছাড়বি। এই সাইডে এই জায়গাতেই তোর আর আমার মধ্যে থাকতো।
আমি স্টুডেন্টকে ভালো করতে চাই, আর তুই এমনি পলিটিক্স করতে চাস। ক্যাম্পাসে এমনি পলিটিক্স আমরা মানুন না। তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলি কেন? রাজনীতির জন্য? হ্যাঁ, শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এইভাবে শেষ করে দিলি? তোর মতো পলিটিশিয়ানদের জন্য লাখ লাখ মানুষের জীবন নষ্ট হয়। ছেলেটার জীবনটা একদম নষ্ট হয়ে গেল, আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তোকে জীবনে মাফ করবো না। আমার কাছে জানতে চাইতে আমি বলতাম, পুরো গল্পটাই বলতাম। আমি তোমাদের কাছে এটা আশা করি না, একদম আশা করি না। একই দল করো, আবার নিজেদের মধ্যে ঝগড়া করো, মারামারি করো। কোথায়? ক্যাম্পাস। তোমরা কি অস্ত্র রাজনীতি করবা? হকি স্টিকের রাজনীতি করবা? হ্যাঁ, এগুলো চলে? দেশ এখন সুন্দর সুস্থ ধারা যাচ্ছে, আর তোমরা ক্যাম্পাসে মারামারি করে কলুষিত করতেছো, তা আবার নিজেদের মধ্যে। আমি তোমাদের শিক্ষক এবং অভিভাবক, সেই জায়গা থেকে বলতেছি, এই ক্যাম্পাসে আর যদি কোনো রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তন্ময়, সত্যি করে কর, রাশেদরে কে মারছে? কলারটা ছাড়, আমার গলায় লাগতেছে। জিম রাশেদরে কে মারছে? ছাড় কইতাছে, আমারে কইতে দে। কুলসি আছে রাশেদ রেখে মারছে, আমি মারি নাই। তুই আমারে এমনি করে টাইনা নিয়ে আসতেছস সবার সামনে, এটা কোন ধরনের? তুই এতদিন আমার সাথে চলছস, ফিরছস, ঘুরছস, তুই তো জানোস আমি কেমন নাকি? হ্যাঁ, আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, দোতলা থেকে একটা পোলারে আমি ফেলাই দিমু? আমি এমন মাইর দিয়ে হাত মরা মানে হাসপাতালে পাঠাই দিমু? এমন মাইর কখনো দিছি? তুই দেখছস? তুই আমার এরকম একটা কথা কইতেছস? তুই বন্ধু হয়ে কেমনে পারলি ক্যাম্পাসে এতগুলো পোলাপাইনের সামনে আমারে তুইলা নিয়ে আসা? আমার কেন জানি বিশ্বাস হইতেছে না যে তুই সত্যি কথাই বলতেছিস। আমি তোমার ভাইকে মারিনি, বিশ্বাস করো। আমি রাশিদকে একটা টোকাও দিইনি, ওকে মারছে আমার বন্ধু। জি।